আসসালামু আলাইকুম আমার আমিরাতের প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য বেশ কয়েকটি আমিরাতের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি। তো আসুন জেনে নেই সংবাদের শিরোনামগুলো। তো প্রথমে থাকছে আরব আমিরাতে ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা, জানাবো ঈদ কবে হচ্ছে। এরপর কয়েক হাজার কর্মী নেবে আবুধাবি কোম্পানি, নিয়োগ প্রাপ্তির বড় একটি সুযোগ। এরপর থাকছে রমজান উপলক্ষে ৩,২৯৬ বন্দীকে মুক্তি দিল আরব আমিরাত। সবশেষ থাকছে পবিত্র রমজান মাসে আরব আমিরাতে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড়। আমিরাত প্রবাসী ভাই বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম। এবার চলুন জেনে নেই সংবাদের বিস্তারিত। আরব আমিরাতে ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা, জানা যাবে ঈদ উল ফিতর কবে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস অ্যান্ড মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এমিরাতাইজেশন আনুষ্ঠানিকভাবে এই ছুটির ঘোষণা দিয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া এই ছুটি সরকারি কর্মীদের জন্য 4 দিন পর্যন্ত স্থায়ী হবে। অন্যদিকে পবিত্র রমজান মাস 30 দিনে পূর্ণ হলে বেসরকারি খাতের কর্মীদের ছুটির মেয়াদও 1 দিন বাড়তে পারে বলে জানানো হয়েছে। দাপ্তরিক ঘোষণা অনুযায়ী আমিরাতের ফেডারেল সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের জন্য আগামী 19 মার্চ থেকে 22 মার্চ রবিবার পর্যন্ত ছুটি থাকবে। ঈদের ছুটি শেষে 23 মার্চ সোমবার থেকে পুনরায় সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রাথমিকভাবে 19 মার্চ বৃহস্পতিবার থেকে 21 মার্চ শনিবার পর্যন্ত 3 দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস 30 দিনে পূর্ণ হলে বেসরকারি খাতের ছুটি 1 দিন বাড়িয়ে 22 মার্চ রোববার পর্যন্ত কার্যকর করা হবে। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর কবে উদযাপিত হতে পারে তা নিয়ে গালফ নিউজের পৃথক একটি প্রতিবেদনে সরকারি ক্যালেন্ডার এবং ধর্ম বিষয়ক সংস্থাগুলোর পূর্বাভাস তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী 18 মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে 19 মার্চ দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান মাস 30 দিনে পূর্ণ হবে এবং সেক্ষেত্রে 20 মার্চ ঈদ উদযাপন করা হবে। সাধারণত দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের 1 থেকে 3 তারিখ পর্যন্ত টানা 3 দিন ঈদের ছুটি থাকে। তবে ঈদের চূড়ান্ত তারিখ ও আনুষ্ঠানিক ছুটি পুরোপুরি নির্ভর করবে চাঁদ দেখার উপর। দেশটির নিয়ম অনুযায়ী রমজান মাসের 29তম দিনে সরকারি চাঁদ দেখা কমিটি আকাশ পর্যবেক্ষণ করে ঈদ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে। ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে আগে ভাগে এই ছুটির ঘোষণা দেওয়ায় প্রবাসী কর্মী ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আগাম পরিকল্পনা সাজানোর পর্যাপ্ত সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। আর এদিকে এবার কয়েক হাজার কর্মী নেবে আবুধাবির কোম্পানি, নিয়োগ প্রাপ্তির বড় একটি সুযোগ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ভিত্তিক বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আগামী 5 বছর ধরে প্রতি বছর 2.5 থেকে 3,000 নতুন কর্মী নিয়োগের বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। নিজেদের বিমান বহর সম্প্রসারণের ধারাবাহিকতায় এই নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে বলে গতকাল এক ঘোষণায় জানিয়েছে সংস্থাটি। সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ইতিহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্টোনোয়ার্ডো লেভেস এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতি বছর গড়ে 2.5 থেকে 3,000 কর্মী নিয়োগের পাশাপাশি সংস্থাটির বহরে প্রায় 20টি নতুন উড়োজাহাজ যুক্ত করার এই ধারা আগামী 5 বছর ধরে বজায় রাখা হবে। মূলত বিশ্বব্যাপী এভিয়েশন বা বিমান পরিবহন শিল্পে নিজেদের প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুদৃঢ় করতেই এমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সদ্য সমাপ্ত 2025 সালে ইতিহাদ ব্যাপক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম সম্পন্ন করেছে। বছর জুড়ে 3,200 জনের বেশি নতুন কর্মী নিয়োগ দেওয়ার পাশাপাশি প্রায় 2,200 কর্মীকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় ফ্রন্টলাইন বা সরকারি গ্রাহক সেবায় নিয়োজিত পদগুলোকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে বছরে 1,600 জন কেবিন ক্রু এবং প্রায় 400 জন পাইলট নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে অভ্যন্তরীণ কর্মীদের দক্ষতা বিকাশে জোর দিয়ে 1,500 কেবিন ক্রু এবং প্রায় 150 পাইলটকে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে ইতিহাদের এই বিশাল কর্মী বাহিনীতে 152টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিকেরা প্রতিনিধিত্ব করছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব নাগরিকদের প্রতিভা বিকাশে ক্যাডেট পাইলট প্রোগ্রাম ও নেতৃত্ব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ চালু রেখেছে সংস্থাটি। কর্মী নিয়োগের পাশাপাশি বিমানবহর সম্প্রসারণেও ইতিহাদ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2025 সালে সংস্থাটি তাদের বহরে নতুন 29টি উড়োজাহাজ যুক্ত করেছে, যার ফলে তাদের মোট বিমানের সংখ্যা দাঁড়িয়েছে 127টিতে।
এটি বিমান সংস্থাটির ইতিহাসের সর্বোচ্চ। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বছরগুলোতেও গড়ে 20টি করে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। বিশেষ করে মে ও নভেম্বর মাসে ঘোষণা করা বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তিগুলো তাদের এই সম্প্রসারণ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। এর ফলে সংস্থাটির গন্তব্য নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের জন্য নতুন সেবা উন্নয়নের ব্যাপক সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। আর এদিকে এবার রমজান উপলক্ষে ৩,২৯৬ বন্দীকে মুক্তি দিল এবার আরব আমিরাত। পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে মোট ৩,২৯৬ জন কারাবন্দীকে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির শীর্ষ নেতাদের পৃথক আদেশে সাধারণ ক্ষমার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। পবিত্র এই মাসে কারাবন্দীদের নিজেদের শুধরে নতুন করে জীবন শুরুর সুযোগ করে দিতেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনে এই মানবিক উদ্যোগ নিয়েছে দেশটি। সংবাদ মাধ্যম জিও নিউজের বরাত দিয়ে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশের বিভিন্ন সংশোধনাগার থেকে ১,৪৪০ জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন। শুধু কারামুক্তিই নয়, এসব বন্দির সাজাজনিত যাবতীয় বকেয়া আর্থিক দায়ভারও পরিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই মহতী উদ্যোগের ফলে মুক্তিপ্রাপ্তরা স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন এবং রমজান মাসে তাদের পরিবারের আর্থিক ও মানসিক চাপ অনেকটাই লাঘব হবে। পাশাপাশি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তার নির্দেশে দুবাইয়ের বিভিন্ন সংশোধনাগার থেকে মোট ১,৮৫৬ জন বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তিপ্রাপ্ত এই বন্দীদের মধ্যে আমিরাতি নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা রয়েছেন, যারা নিজেদের ভুল শুধরে সমাজে নতুনভাবে বাঁচার সুযোগ পেলেন। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জাতীয় উৎসব উপলক্ষে বন্দীদের এভাবে সাধারণ ক্ষমা করার রীতি বেশ পুরনো। অপরাধের শাস্তি ভোগের পাশাপাশি সংশোধিত বন্দীদের সমাজে পুনর্বাসন এবং তাদের নতুন জীবন গড়ার সুযোগ করে দিতেই প্রতি বছর এমন উদ্যোগ নিয়ে থাকে দেশটির সরকার। প্রবাসী অধ্যুষিত দেশটিতে এমন ঘোষণায় বিভিন্ন দেশের নাগরিকদের পরিবারেও স্বস্তি ফিরে আসে। আর এদিকে পবিত্র রমজান মাসে আরব আমিরাতে 823 খাদ্যপণ্যে বিশেষ ছাড়। পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পরিবারগুলোর দৈনন্দিন ব্যয় কমানো এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিশেষ ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য কর্মসূচি চালু করা হয়েছে। গতকাল সংবাদ মাধ্যম গালফ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে আল ধাফরা পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই জনবান্ধব কর্মসূচি কার্যকর করা হয়েছে, যার ফলে রমজানের শুরুতেই কেনাকাটায় বড় অঙ্কের ছাড় পেয়েছেন ক্রেতারা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের এই বিশেষ কর্মসূচির আওতায় মোট 823টি খাদ্যপণ্য সাধারণ বাজারের চেয়ে বেশ কম দামে সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি অতি প্রয়োজনীয় 10টি নিত্য পণ্যে আগে থেকে যে ভর্তুকি সুবিধা চালু ছিল তা এই পবিত্র মাসেও সম্পূর্ণ বহাল থাকবে। পরিবর্তিত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয় সামলাতে সহায়তা করা, খাদ্য নিরাপত্তা জোরদার করা এবং বাজারে প্রয়োজনীয় পণ্যের টেকসই সরবরাহ নিশ্চিত করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। ভর্তুকি মূল্যের এসব পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে আবুধাবি কোঅপারেটিভ সোসাইটির সঙ্গে যৌথভাবে কাজ করছে কর্তৃপক্ষ। আল ধাফরা অঞ্চলের মোট 13টি নির্ধারিত খুচরা বিক্রয় কেন্দ্র থেকে ক্রেতারা এই বিশেষ ছাড়ের সুবিধায় কেনাকাটা করতে পারবেন। শুধু তাই নয়, ক্রেতাদের সুবিধার্থে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইনে পণ্য অর্ডারের আধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে রোজাদাররা ঘরে বসেই সহজে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন। রমজানের এই বিশেষ কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠ এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য নেওয়া হয়েছে অত্যন্ত চমৎকার ও মানবিক একটি উদ্যোগ। সামাজিক সহায়তার অংশ হিসেবে এসব মানুষের জন্য সম্পূর্ণ বিনা খরচে সরাসরি বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার হোম ডেলিভারি সেবা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আমিরাত সরকারের এমন সময় উপযোগী ও মানবিক পদক্ষেপে স্থানীয়দের পাশাপাশি ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও বড় ধরনের স্বস্তি নেমে এসেছে। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।